আজ উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগরে ভেঙে পড়ল নির্মীয়মান একটি বাড়ি। সূত্র মারফত জানা গিয়েছে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে দুপুর 2টো নাগাদ ছুটে যান বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস। তিনি কথা বললেন সাধারণ মানুষের সাথে, ঘুরে দেখলেন গোটা ঘটনাস্থল এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তিনি আশ্বাস দিলেন যে যথাযথ এটি তদন্ত হবে এবং তদন্তের জন্য তিনি আবেদন করবেন কেন্দ্রীয় সরকারকে। এখন দেখা যাক কি হয়। যে দুজন মারা গেছেন ঘটনাস্থলে তাদের যথাযথ পরিচয় জানা যায়নি। তিনি কথা বললেন সাংবাদিকদের সাথেও। আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আইএক্সবি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী। মাটিতে খালি রক্ত বয়ে যাচ্ছে। আজকে দুটো প্রাণ গেল, পুরোপুরি দায়ী প্রশাসন এবং পঞ্চায়েত। এখানে G+4 একটা বিল্ডিং হচ্ছিল, সামনে যে রাস্তা এর পাশে কি G+4 একটা বিল্ডিং হতে পারে? হতে পারে, 10 ফুটের রাস্তা, 6 ফুটের রাস্তা একদম হতে পারে না। ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন হওয়া উচিত। কিভাবে পারমিশন হলো G+4? 6 ফুটের রাস্তা 6 ফুটের কিভাবে হতো? এরকম নবগ্রাম জুড়ে পাশে কমপ্লেনও করেছিল, আশেপাশে স্থানীয় লোকদের আপনি জিজ্ঞেস করুন। এটা কমপ্লেন করা হয়েছিল, এটা খুঁটিয়ে দেখা হয়নি কেন? অবিলম্বে ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী, যারা এখানেও কাটমানি এসছে, ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট হওয়া উচিত। বলবি আর কি বলবে ওরা? আজকে যখন বিজেপির কার্যকর্তারা স্পটে এলো, পুলিশ তখন তাদের বলছে যে কেন এসছেন এখানে, আপনাদের অ্যারেস্ট করবো আমরা। পুলিশ কি এখানে কোন তথ্য পুলিশ এখানে সরাবার চেষ্টা করছে আমি জানতে চাই পুলিশের কাছে। আমি ইমিডিয়েটলি আজকে আমি কথা বলবো কমিশনারের সাথে যে এই বিষয়টা কেন উঠছে। এটার একদম গভীর অবধি যাওয়া উচিত। আর আমি কথা দিচ্ছি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে শ্রীরামপুর লোকসভায় যেমনি ইললিগাল সব পারমিশন দেওয়া হচ্ছে, এর একটা তদন্তের জন্য যাঁচ বসাবো। আপনি পিএল জারি করবেন ইমিডিয়েটলি তো পাবলিক ইস্যু। আমরা কত এইভাবে প্রাণ হারাবো? প্রাণের কি ভ্যালু নেই? তদন্ত করা করবে। আমি চাইবো যে ইন্ডিপেন্ডেন্ট যারা হবে, কোনো কেন্দ্রীয় সংস্থা, তাদের দিয়ে তদন্ত চাইবো। আরেকটা প্রাণ, আরো দুটো প্রাণ। এটা কি নিয়ম মাফিক হচ্ছিল? কিভাবে 6 ফুটের রাস্তা এখানে কি G+4 হতে পারে? স্থানীয় লোক কবির শঙ্কর বোস আরো বললেন তারা লিখিত কমপ্লেন যে এই যে নির্মীয়মান বাড়ি, এটা একদম সম্পূর্ণ বেআইনিভাবে হচ্ছিল এবং G+4 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, তার সঙ্গে আরো 4টে ফ্লোর, মানে 5টা তোলা। 5টা তোলার এখানে তোলা যায় না। তিনি জনস্বার্থ মামলা দায়ের করবেন। মেনে পারমিশন দিয়ে দুটো প্রাণ গেছে, এটা ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার হয়ে এর তদন্ত হয়ে মার্ডারের কেস রেজিস্টার হওয়া উচিত। প্রধান বলছেন যে জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে পুরো কাজটা হচ্ছিল। উনি যা বলছেন ওনার কি বক্তব্য সেটা তো ওনার বক্তব্য। এটা হ্যাঁ, রেকমেন্ড তো প্রধানই করে, স্থানীয় মানুষের রেকমেন্ড তো প্রধান করে। উনি কি রেকমেন্ডেশনটা ঠিক হয়েছে কি না হয়েছে যাঁচ হোক এবং অবিলম্বে যারা এতে ইনভলভড আছে, যারা পাওয়া যাবে দুর্নীতির সাথে এরা যুক্ত আছে, ইমিডিয়েটলি অ্যারেস্ট হোক। এই 6 ফুট রাস্তায় কি এরকম G+4 বা G+3 হতে পারে না, আইনতদের সাথে হতে পারে না। আমি তাই জন্য বলছি যে এটার হাইকোর্টেরও মাধ্যমে এটা তদন্তের একটা যাঁচের জন্য আমি ব্যবস্থা করব। বারংবার এটা দেখছি, প্রাণ গেল আজ, তাদের কি কোনো ভ্যালু নেই? হিউম্যান লাইফ ভ্যালু নেই? আমরা তো দেখছি যে এই মাটিতে খালি রক্ত বয়ে যাচ্ছে। আজকে দুটো প্রাণ গেল, পুরোপুরি দায়ী প্রশাসন এবং পঞ্চায়েত। এখানে G+4 একটা বিল্ডিং হচ্ছিল, সামনে যে রাস্তা এর পাশে কি G+4 একটা বিল্ডিং হতে পারে? 10 ফুটের রাস্তা, 6 ফুটের রাস্তা একদম হতে পারে না। ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন হওয়া উচিত। কিভাবে পারমিশন হলো G+4? 6 ফুটের রাস্তা 6 ফুটের কিভাবে হতো? এরকম নবগ্রাম জুড়ে পাশে কমপ্লেনও করেছিল, আশেপাশে স্থানীয় লোকদের আপনি জিজ্ঞেস করুন। এটা কমপ্লেন করা হয়েছিল, এটা খুঁটিয়ে দেখা হয়নি কেন? অবিলম্বে ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী, যারা এখানেও কাটমানি এসছে, ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট হওয়া উচিত। প্রধান বলছেন সব নিয়ম মেনেই হয়েছে। বলবেই আর কি বলবে ওরা? আজকে যখন বিজেপির কার্যকর্তারা স্পটে এলো, পুলিশ তখন তাদের বলছে যে কেন এসছেন এখানে, আপনাদের অ্যারেস্ট করবো আমরা। পুলিশ কি এখানে কোন তথ্য পুলিশ এখানে সরাবার চেষ্টা করছে আমি জানতে চাই পুলিশের কাছে। আমি ইমিডিয়েটলি আজকে আমি কথা বলবো কমিশনারের সাথে যে এই বিষয়টা কেন উঠছে। এটার একদম গভীর অবধি যাওয়া উচিত। আর আমি কথা দিচ্ছি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে শ্রীরামপুর লোকসভায় যেমনি ইললিগাল সব পারমিশন দেওয়া হচ্ছে, এর একটা তদন্তের জন্য যাঁচ বসাবো। আপনি পিএল জারি করবেন ইমিডিয়েটলি তো পাবলিক ইস্যু। আমরা কত এইভাবে প্রাণ হারাবো?
প্রাণের কি ভ্যালু নেই? তদন্ত কারা করবে? আমি চাইবো যে ইন্ডিপেন্ডেন্ট যারা হবে, কোনো কেন্দ্রীয় সংস্থা, তাদের দিয়ে তদন্ত চাইবো। ওখানে বাড়িওয়ালা ঢুকে যাবে কিন্তু হঠাৎ করে ওই পাঁচিলটা ভেঙে পড়ে গেছে। বেআইনিভাবে রাস্তা ক্লিয়ারেন্সের কাছে ক্লিয়ারেন্স ছিল না, কন্ডিশনও সিএসসির মিটারও লাগানো ছিল, প্লাস চারদিকে ছাড়পত্রও ঠিক নেই। যেটা পঞ্চায়েত প্রধান দেখে যেটা পারমিশন দেবে, এটা প্রধানেরই বাদ, চারদিকে ক্লিয়ারেন্সও ঠিকঠাক নেই। সকালবেলা এটা কনস্ট্রাকশন করতে গিয়ে পুরো এই পাঁচিলটাই পড়ে গিয়ে একজন তো মারা গেছে, একজনকে মেডিকেল নিয়ে যাওয়ার সময় মারা গেছে, আর অন স্পট ডেথ। অনেক লোক এখানে ছিলেন যারা তারা ইনজিউর্ড আছে। খুব খারাপ অবস্থা, হ্যাঁ ভীষণ খারাপ অবস্থা। আর টোটাল পুরো নবগ্রাম চত্বরে যত বিল্ডিং হচ্ছে, এখানে তৃণমূল সিপিএম দুজন মিলেই ইলিগাল কনস্ট্রাকশন করছে, আর দুজন মিলি ভাগাতে সিপিএমের কোনো প্রতিবাদ নেই। ইলিগাল কনস্ট্রাকশনের প্রতিবাদ হলে আমরা দেখতাম এখানে বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল। না, এটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে ফ্ল্যাট, বাড়িটা ভেঙে ইনভেস্টিগেশন হবে দোতলা, প্লাস পুলিশের উপস্থিতিতে কি করে ওই জায়গাটাকে ভরাট করে পায়ে লেগে যাবে, পুলিশ এসে পাশের বাড়ি ব্যাংকে চাকরি করতেন, মাস্টারে ছিলেন, পরে ব্যাংকে মারা যাওয়ার পরে ন্যাচারালি ওনার দুই মেয়ে এক মেয়ে বাইরে থাকে, এক মেয়ে এখানে থাকে। ওই বাড়িটাকে দুটো প্লট মিলে হয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটাকে যে রাস্তাটা দিয়ে যত বড় প্রজেক্টগুলি করছে, সেই জন্য রাস্তার ডেপথ কম। আর এখানে এই যে এগুলি রেখেছেন, রেখে দিয়ে এখানকার লাইন দিয়ে জল দিয়ে কাজ করতে সব ঠিক আছে, কিন্তু দেখুন নিউজে ভাগবে এরকম সারা রাত গর্তটা কালকে করা ছিল, কালকের ভাঙবে না, আজকেরই সেটা ভাঙবে। এবং তারা যখন কাজ করছিলেন সেই সময় তাদের গায়ের উপর ভেঙে ওটা পড়ে এবং ওখানেই ইচ্ছামো করে তারা দুজনই মারা যান। একজনকে তুলে নিয়েছে, একজন স্পট ডেড, একজনের এটা পুরো ফেটে গেছিল। তখন তাকে নিয়ে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে পাঠানো হয়েছে হাসপাতালে, কিন্তু সেখানে সে বাঁচিয়ে গেলেন। এখানে যখন রাস্তার উপর উঠে তখনই সে সারা বডি কাঁপছিল আর কি। আরেকটা প্রাণ আমাদের এলাকার ভালো ফুটবলার ছিল, আমরা বাইকটা আচ্ছা আগে একটু দেখে নিন একটুখানি মোবাইল এই চাঙটা বুঝে পাই তো, এই চাঙরটা দেখতে পাচ্ছেন, এই চাঙরটা পরে ইলিগাল কনস্ট্রাকশনে দুজন স্পট ডেড হয়ে গেছে। না না, এটা হয়েছিল, আমি বলছি, বলবো এটা হয়েছিল এখানে কালকে দুটো আম গাছের গুড়ি ছিল, আম গাছ দুটো বড় বড় ফলন্ত আম গাছ ওরা আগে কেটে দিয়েছে, এবার দুটো গুড়ি ছিল, ওই গুড়িগুলোকে ওরা তুলেছে। পাঁচিলটা ছিল বহু পুরনো, সেই জন্য যেহেতু গুড়ি তুলেছে তো পাঁচিল হালকা হয়ে গেছে। এবার সেই পাঁচিলটাতে এখানে কোনো গার্ড না দিয়ে কদিন ধরেই এলাকার লোক বলেছে যে রাস্তা ভেঙে যাবে, তোমরা কিছু গার্ড দাও বা কিছু, কারোর কথা শুনে আজকে প্রচুর লেবার লাগিয়ে ওরা এইখানে গর্ত করা শুরু করেছে। ওইখান থেকে যেই ওখানে বড় গর্ত শুরু করেছে তখনই ওরা তখন নিচেই ছিল লোকগুলো, তখন ওই পাঁচিল ওদের ঘাড়ে, এটা হচ্ছে ব্যাপার। আর এইরকম একটা জায়গায় ছোট্ট রাস্তা সরু গলির ভেতরে কখনো একটা প্রমোটিং হতে পারে না, একটা সরু গলি, কিন্তু পারমিশন দিয়েছে। আর এটা হচ্ছে পঞ্চায়েত প্রধান, নবগ্রাম পঞ্চায়েতের প্রধানই, সেই ওয়ার্ডেই আজকে এই শহরে একটা বাড়ি, শহর এলাকায় এমনি হচ্ছে, শ্রীরামপুরে এমনি হচ্ছে। আবার এই দুর্নীতিতে এই যে যৌথভাবে যুক্ত আছে সিপিএম এবং টিএমসি, কারণ এখানে অধিকাংশ সদস্য ওদের। আমি এটা ইমিডিয়েটলি
ইন্ডিপেন্ডেন্ট তদন্তর দাবি করছি। এই যে পুরো পঞ্চায়েত জুড়ে শুধু নবগ্রাম উত্তরপাড়ায় না, বাকি পঞ্চায়েতও যে দুর্নীতি হচ্ছে, এর কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হওয়া উচিত। কিভাবে এই পারমিশনগুলো রিলিজ হচ্ছে, কিভাবে, এখানে কি এটা হতে পারতো? আপনি স্থানীয় লোকের মামলা, এই জমিতে কি এটা হতে পারতো? এটা তদন্ত হওয়া উচিত। পারমিশন তো দিয়েছে, তদন্ত হওয়া উচিত। একটা প্রাণের কোনো ভ্যালু নেই, প্রধানের কাছে কোনো প্রাণের ভ্যালু নেই। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পাঁচিলটা ভেঙে গেছে সেটা একটা পুরনো পাঁচিল ছিল, যেটা বাউন্ডারি ওয়াল ছিল, সেটা রেখে দেওয়া হয়েছিল মিটার বক্সের জন্য। এবার সেই জায়গাটাই ভেঙে পড়েছে আজকে, কিন্তু নির্মাণ কাজ যেটা সবে শুরু হয়েছে সেটা তো কিছু হয়নি, সেটা তারা পারমিশন নিয়েই করছিল। পাঁচিলটা যে ভেঙে পড়ে গেল, এটা তো আগে দেখা উচিত ছিল, এটা তো পঞ্চায়েতে এসে দেখা উচিত ছিল। আজকে প্রশাসন এখানে এসেছিল, এখানে এটা একটা মারা গেছে, আনন্যাচারাল ডেথ হয়েছে। ওটাকে তো দুজন মারা গেছে, দুজন না একজন শুনছি, দুজন স্পট ডেড হয়েছে। এখানে তো প্রশাসনের আগে এসে ঘিরে এটা তদন্ত করা উচিত। কোথায়? মানে নজরদারির অভাব রয়েছে একদম। আর যখন আমাদের কার্যকর্তারা এখানে এসছে, তখন প্রশাসন নাকি বলেছে যে না, আমাদের কাউকে এখানে আসতে পুলিশ কেন এটা, এখানে কি লোকাবার কি আছে? আমি জিজ্ঞেস করতে চাই প্রশাসনকে, এখানে লোকাবার কি আছে? আমি এটার একদম অবিলম্বে ইমিডিয়েটলি আমি দাবি করছি যে ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনভেস্টিগেশন হোক, যে কোথায় করাপশন হয়েছে, কোথায় লোকাবার চেষ্টা হয়েছে, কোথায় কাটমানি গেছে, এর তদন্ত হওয়া। কিন্তু প্রশাসন তো বলছে কোনো অভিযোগই হয়, অভিযোগটা করবে। এইসব বিষয়ে কি অভিযোগ? আনন্যাচারাল ডেটে কি অভিযোগ? পুলিশের পাওয়ার আছে এটা ইমিডিয়েটলি সুমোটো কেস করার। কেন অভিযোগ দরকার? পুলিশ কাকে আইন শেখাচ্ছে? আনন্যাচারাল ডেট যেখানে হয়, পুলিশ সুমোটো এফআইআর করতে পারে। এটা তো হয়েছে, দুটো প্রাণ গেছে, একটা বিল্ডিং ভেঙে পড়েছে। এখানে কোনো কারুর প্রতি কারুর দিক থেকে অভিযোগপত্র দরকার নেই, এটা আইনে